এখন আমি বসে আছি ঈশ্বরদী জংশনে। এখানে বসে আছি, একটু রিল্যাক্স করছি, ঘুরছি। এদিকে ঘুরলাম, ঈশ্বরদী সেই বাসায় বানানো সেই চা খেলাম। বাসায় বানানো বলতে ফ্লাক্সে করে যে চাটা বিক্রি করে সেই চা খেলাম। তো দেখতে পাচ্ছেন যে রেলের লাইন। আমার আমার আবদুল্লাহ সবসময় পছন্দ করে ট্রেনের স্টেশন, রেল, ট্রেনের হর্ন, স্টেশন পাশে বসা। দেখেন কত চমৎকার আমাদের ঈশ্বরদী স্টেশন। ব্রিটিশদের ছোঁয়া এখনও এই স্টেশনে আছে এবং কোনো কিছু এখন পর্যন্ত বদলায়নি। অবশ্য পুরনো ঐতিহ্যগুলো ওদের রাজশাহীতে এরকম খুবই কম দেখা যায়। দেখেন এই যে সাইডটা দেখেন কত সুন্দর, ট্রেনগুলো সারি সারি ট্রেন সাজানো আছে। এই সেই ব্রিজ, যে ব্রিজ দিয়ে আমি আমার আম্মার হাত ধরে, আব্বার হাত ধরে কতবার এসেছি তা বলে বোঝাতে পারবো না। একটা সময় ছিল আমরা ভোরবেলায় অফ দ্য কলোনি থেকে রিক্সায় করে আমরা এই ট্রেন ছুটে যাবে, ট্রেন ছুটে যাবে, কত টেনশান। রিক্সাওয়ালা ভাই একটু জোরে চালান, এমনও আমি ছোটোবেলায় আম্মার মুখে শুনেছি, ভাই একটু জোরে চালান। আজ দেখেন কত বছর পরে এই স্টেশনে এসে আবার বসলাম। আসলে এই কথাটা বলার এই কারণ, সবারই আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে সবার ছোটোবেলার স্মৃতিগুলো সবার মনের ভিতরে গেঁথে থাকে। আমারও ঠিক এইভাবে গেঁথে আছে। আমি অনেক দিন থেকে চেষ্টা করছিলাম একটা ছুটি হলে আমি চলে আসতে পারছিলাম না। আজকেও যখন আসলাম ভাবছিলাম যে আমার বাচ্চাটাকে নিয়ে আসবো, কিন্তু আসলে ওর মা সাহস পেল না আমার সাথে ছাড়তে। কি হবে, ছোট মানুষ। তো কিছুক্ষণ আগে আমার ওয়াইফ আমাকে ফোন করে বলল যে আমাদেরকে নিয়ে যেতা। তো বড় কষ্ট পেলাম আসলে। প্রথমে আমি ওকে বলেছিলাম কিন্তু ও রাজি হয়েছিল না বলে আমি ভাবলাম যে তাই আমি একাই ঘুরে আসি। তো ঘুরতে আসলাম, কিছুক্ষণ পরে হয়তো চলেও যাব। এই স্টেশনে অনেক স্মৃতি আছে আমার। স্মৃতি বলতে আমার একটা কথা খুবই মনে পড়ে, যেটা আমি আমার বড় ভাইয়ের সাথে, মেজো ভাইয়ের সাথে এসেছিলাম। তো একটা পর্যায়ে আমরা যখন রাজশাহীতে চলে আসি, তো ওটা রাজশাহীতে আসি 89 সালে কিংবা 90-এর শেষের দিকে, এই 89-এর শেষের দিকে। তো যখন আমরা বাসা থেকে আসি, এখন আমাদের মানে আমি ভাবতেও পারিনি যে আমার এই 89 সালটাই আমাদের শেষ হবে এইখানে থাকার। আমরা মনে আছে সব, যখন আমরা যখন রাজশাহীতে চলে আসছি একদম, তখন এই স্টেশনেই হলো আমরা সবাই মিলে, আমাদের টেলিভিশনের বাক্স ছিল। আগে তো ন্যাশনাল টেলিভিশনগুলো ছিল, বাক্সগুলো ছিল। বাক্সগুলো মধ্যে মুরগি, হাঁস, অনেক কিছু, অনেক প্রাণী আমরা নিয়ে আসছিলাম। অনেক গরমের সময় ছিল তখন। আস্তে আস্তে আমরা একটা মানে পশু পাখিকেও বাঁচাতে পারিনি। ট্রেনে এত গ্যাঞ্জাম ছিল যে গ্যাঞ্জামে সব ইয়েগুলোই মানে পানির ইয়াতে, মানে গরমের চোটে মারা যায়। আমরা এই রাজশাহী স্টেশনেই পশু পাখিগুলোকে ফেলে দিয়ে চলে আসতে হয় আমাদেরকে। ওই কথাটা আমার খুব মনে পড়ে এবং আমি খুবই কষ্ট পেয়েছিলাম। আসলে তখন অনেক ছোট ছিলাম, তো তখন ওই যে মুরগিগুলো, হাঁসগুলো আমরা পুষতাম, ওগুলোকে আমরা নিজে হাতেই মানুষ করছি। আমার মা, আমার আব্বা মানে আব্বা তো খুবই ছিল, পরিশ্রমিক ছিল। আব্বা অফিস থেকে এসেই তাদের দেখভাল করতো। বড় ভাই ছিল,
আমার মেজো ভাই, আমার বোন তো অনেক ছিল। যাই হোক, আজকে খুব চলে যাচ্ছি বলেই আসলে ভিডিওটা করা। স্টেশনটা ছেড়ে চলে যাচ্ছি। আরও কিছু ভিডিও করেছি, তবে আজকে যে বললাম একই কথা, যে কলোনির ভিতরে ঢুকতে পারিনি। যারা দেখবে, যারা আমাদের এই যে কলোনির যারা যে একটা মেসেঞ্জার গ্রুপে একটা গ্রুপ আছে ঈশ্বরদীর, হ্যাঁ, আমি ওনাদের ভাবছিলাম যে ওনাদের জন্যও কিছু ভিডিও শেয়ার করতাম, যদিও তাদের কাছে আছে, কিন্তু সেটাও পারলাম না আজকে ছুটির কারণে। তো এই স্টেশন আসলে স্টেশন না, আমার কাছে একটা বড় ইতিহাস। আমার কাছে মানে মনে হয় যে এই স্টেশন আমাদের মানে নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছে। আর ছোটোবেলায় একবার এখানে যখন আসি, প্ল্যাটফর্মে আমার এত জ্বর বলতে মানে কেমন যেন একটা লাগে, মনটা ভারী হয়ে আসে। এত জ্বর, মরিচের বস্তার উপরে আমি শুয়েছিলাম। আমার মেজো ভাই বারবার আমার মুখটা মুছে দিচ্ছিল, আর গা হাত পা একটু ভেজানো একটা দিয়ে আগে মানুষ যা করতো ওইভাবে মুছে পরিষ্কার করে দিচ্ছিল, আর বলছিল একটু থাম, ট্রেন চলে আসবে। সেই লাইনের সামনে গিয়ে মাথা বের করে দেখা, ট্রেন কখন আসবে। সেই স্মৃতিগুলো আসলে মনে পড়ছে। হ্যাঁ, বারবার মনে পড়ছে আম্মার সাথে ট্রেনে ওঠা, এক জায়গায় বসা, ট্রেনের গেটের সামনে, দরজার সামনে দেখা, জিনিসগুলো আসলে চরমভাবে মনে পড়ছে। তো এখন এই যে দেখতে পাচ্ছি আমরা যে একটা ট্রেন আসছে, এটা যত সম্ভব কপোতাক্ষ ট্রেনটি। ঠিক এইভাবেই আমরা মানে অতি আগ্রহে দাঁড়িয়ে থাকতাম কখন ট্রেন আসবে। এই যে ট্রেন চলে আসলো, এটা খুবই আনন্দদায়ক, খুব মজাদার। তখনকার ট্রেনগুলো ঠিক এই কালারগুলো ছিল না। এখন তো যুগ পরিবর্তন হয়েছে, সব কিছু স্ট্যান্ডার্ড হয়ে গেছে, আর ট্রেনগুলোর মডেলগুলোও চেঞ্জ হয়ে গেছে। তখনকার ট্রেন ছিল একদম মানে ব্রিটিশরা যেই ট্রেন ব্যবহার করতো, লাল কালারের ট্রেন ছিল। ব্রিটিশ আমলের কিছু বগি মালগাড়িগুলো, এই যে এগুলো দেখেন, এগুলোর সাথে ওগুলো কখনোই মিলবে না। এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি কখনো পারেন নিজ জন্মস্থানে একবার ঘুরে আসবেন, আনন্দ ভোগ করবেন, এরকম ভিডিওগুলো শেয়ার করবেন। আপনাদের এই আমার এই স্মৃতির সাথে আপনাদের স্মৃতিগুলো যদি কিছুটা মিল থাকে, সেগুলো ভিডিও করে আমাদেরকে একটু আনন্দ দিবেন। আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই, আপনাদেরকে শৈশবে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমার এই ভিডিওটি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, ভালো কাজ করতে পারি, মানুষের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।